হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে পেঠার রেসিপি শেয়ার করব। লাস্ট ইয়ার আমি কুম্ভতে গিয়েছিলাম, সেখানে আমি পেঠা খেয়েছি। আমি অযোধ্যাও তো গিয়েছিলাম, তো অযোধ্যা মন্দিরের সামনে প্রত্যেকটা দোকানে পেঠা পাওয়া যাচ্ছিল। তো আমি কিছু কিনেছিলামও পেঠা, আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু এটা আসামে পাওয়া যায় না, তো আমি ভাবলাম বাড়িতেই বানাই, ট্রাই করি। আর লাস্ট ইয়ারের সব মেমোরিজগুলো মনে পড়ছে আমার, কত এনজয় করেছি আমরা কুম্ভতে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। ফার্স্টে আমি চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ছুলে দেখো আমি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ফুটো করে নিচ্ছি। এখন সবগুলো ফুটো করা হয়ে গেলে আমি এটাকে চুনের জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টাও ভিজাতে পারো, 1 ঘন্টাও ভিজানো যায়। তো 1 ঘন্টা আমি ভিজিয়েছিলাম। এটা দেখো কি সফট হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে তুলে নিব, তুলে বারবার ধুয়ে নিব। ধুতে ধুতে যত টাইম এটা পুরো সাদা জল না বের হয়ে যাবে তত টাইম আমি ধুতে থাকবো। দেখো আমার জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে চিপে চিপে তুলে নিব। এখন এগুলোকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছি আমি। সবগুলো পিস করা হয়ে গেছে। এখন এগুলোকে অল্প সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে চিনি দিয়ে আর পেঠা চাল কুমড়োর পিসগুলো দিয়ে সুন্দর করে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব আর সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। আর স্টিমটা লো ফ্লেমেই রাখবো, হাই করব না। এটা করতে 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 এটা যখন শুকিয়ে একদম সাদা হয়ে যাবে, তোমরা প্রসেসটা দেখতে থাকো, দেখলে বুঝে যাবে কিভাবে করলাম আমি। এখন আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিয়েছি আর এটা নাড়তেই থাকবো। এক্সট্রা চিনিগুলো বের হয়ে যাবে তাতে। এখন এক্সট্রা চিনিগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। আমার পেঠা রেডি। তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো কতটা জুসি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।